নজর রাখবো পরবর্তী সংবাদে। এই মুহূর্তে দাঁড়িয়ে নজর রাখবো যে খবরের দিকে, তা হচ্ছে চিকেন নেক আরো একবার, কারণ এই মুহূর্তে চিকেন নেক যথেষ্ট চিন্তার এবং উদ্বেগের একটি জায়গা বা স্থান। তাই তার আগে বাংলাদেশে যখন হুমকি, সেই জায়গায় দাঁড়িয়ে এবার অমিত শাহ আসতে চলেছেন, সফর করবেন আগামী 20 তারিখ। এখনো পর্যন্ত এই খবরই উঠে আসছে। তবে এই যে ছবি আমরা দেখাবো, যে ভিডিও এই মুহূর্তে রয়েছে, সেই ভিডিও ফুটেজ আমরা দেখাবো যে এসএসপির কি বক্তব্য উঠে আসছে। আগামী 20 ডিসেম্বর উত্তরবঙ্গ সফর করবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। চিকেন নেক নিয়ে হুমকির মধ্যেই শিলিগুড়িতে আসছেন অমিত শাহ, এমনটাই খবর এই মুহূর্তে উঠে আসছে। সব থেকে বড় খবর, তবে তারই মধ্যে যে সাংবাদিক বৈঠক এই মুহূর্তে রয়েছে, দেখাবো সেই ছবি। कोई एक बोलो स्टार्ट। नमस्कार। सशस्त्र सीमा बल सीमांत मुख्यालय सिलीगुड़ी के इस सभागार में आप सभी का स्वागत है। मुझे आप सभी को स्वागत करते हुए अपार हर्ष की अनुभूति हो रही है और यह सूचित करते हुए भी अत्यंत हर्ष की अनुभूति हो रही है कि आने वाले 20 दिसंबर 2024 को सशस्त्र सीमा बल एक बल के रूप में अपना 61वां स्थापना दिवस मनाने जा रहा है। स्थापना दिवस के उपलक्ष्य में कई कार्यक्रमों की कड़ी बनती है, जिसमें सर्वप्रथम डीजी महोदय की अपनी एक परेड होती है, जो कि फाइनल परेड का एक रिहर्सल भी हो जाता है, और डीजी महोदय का अपने बल का और बल के द्वारा हमारे डीजी महोदय का सम्मान भी होता है। मुख्य परेड 20 दिसंबर को होगी, जिसके लिए मुख्य अतिथि के स्वरूप में परम आदरणीय गृह मंत्री भारत सरकार का আপনারা শুনলেন এসএসবির শিলিগুড়ির ফ্রন্টিয়ারের পক্ষ থেকে বক্তব্য। টেলিফোন লাইনে রয়েছেন এক্সিকিউটিভ এডিটর নীলবণিক। নীল, এই মুহূর্তে দাঁড়িয়ে একদিকে যখন চিকেন নেক নিয়ে হুমকির মধ্যে রয়েছে শিলিগুড়ি, সেই জায়গায় অমিত শাহ যাচ্ছেন আগামী 20 তারিখ উত্তরবঙ্গ সফরে, কি জানতে পারছো? দেখো, অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটা ঘটনা। যদিও প্রথমেই বলে রাখি, এটা একটা এসএসবির নিজস্ব যে অনুষ্ঠান, সেই এসএসবির নিজস্ব অনুষ্ঠান আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এসএসবি হচ্ছে ভারতীয় একটি প্যারামিলিটারি ফোর্স, যারা মূলত কিছুটা চীন সীমান্ত এবং কিছুটা নেপাল সীমান্ত এবং কিছুটা তোমার হচ্ছে ভুটান সীমান্ত, এই 3 আন্তর্জাতিক সীমান্তে পাহারার কাজ করেন এই এসএসবির জওয়ানরা। সেই এসএসবির একটি নিজস্ব অনুষ্ঠানে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তবে প্রতিরক্ষা যারা বিশেষজ্ঞ, তাদের দাবি হচ্ছে বাংলাদেশ ইস্যুতে যখন চলছে কার্যত গোটা বাংলাদেশ জ্বলছে, প্রত্যেক দিনই উত্তর পূর্বাঞ্চল এবং চিকেন নেককে নিয়ে হুমকি দেওয়া হচ্ছে, ঠিক সেই সময়তেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর শিলিগুড়িতে এসএসবির প্রোগ্রামে আসাটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ এসএসবির সব থেকে যে বড় ইউনিটটা, সেটা কিন্তু অবশ্যই তোমার রয়েছে শিলিগুড়িতে। এবং যেহেতু শিলিগুড়ি থেকে একদম নেপালের যে আন্তর্জাতিক সীমান্ত নেপাল, সেই সীমান্ত একদম হাতে ঢিলছোড়া, এবং পুরো নেপাল বর্ডারটাই হচ্ছে এসএসবি জওয়ানরা পাহারা দেয়, ভুটান সীমান্তটা দেয়, এবং এইদিকে তোমার সিকিমের একটা বড় অংশ জুড়ে এসএসবি থাকে, এবং তারা চীন সীমান্তের আশেপাশেও দেয়, এবং ইন্দো তিব্বত ফোর্স থেকেও কিন্তু বড় হচ্ছে এসএসবি। সেই জায়গা থেকে এসএসবির অনুষ্ঠানে যখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসবেন, এবং এসএসবির যে ইউনিটগুলি, সেই ইউনিটগুলি কিন্তু বেশিরভাগটাই হচ্ছে তোমার এই চিকেন নেকের আশেপাশে এবং তাদের ছাউনিগুলো। সেই জায়গা থেকে দেখো, চীনের প্রথম টার্গেট এটা বহুদিনের টার্গেট হচ্ছে চিকেন নেক, আর এখন দোসর হয়েছে বাংলাদেশ এবং বাংলাদেশের জঙ্গি সংগঠন, এবং অবশ্যই সেই ক্ষেত্রে আইএসআই। তাই চিকেন নেকের নিরাপত্তা নিয়ে যথেষ্টই উদ্বিগ্ন ভারতীয় সেনারা, যথেষ্টই উদ্বিগ্ন বিএসএফ, যথেষ্টই উদ্বিগ্ন হচ্ছে এসএসবি। কারণ
জায়গাটা চিকেন নেক, সেই জায়গাটা কিন্তু সেই জায়গাটাতে স্ট্র্যাটেজিক্যাল ভাবে কিন্তু বড় পাহারার কাজ করে কিন্তু এসএসবির জওয়ানরা। তাই এসএসবির জওয়ানরা যখনই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামী দিনে আসবে, সেই ক্ষেত্রে চিকেন নেক এবং উত্তর পূর্বাঞ্চল এবং অবশ্যই উত্তরবঙ্গ লাগোয়া যে আন্তর্জাতিক সীমান্ত রয়েছে অর্থাৎ চীন এবং অবশ্যই নেপাল এবং ভুটান, এই 3 সীমান্ত নিয়ে যে এসএসবির সঙ্গে আলোচনা হবে সে কথা কিন্তু বলার অপেক্ষা রাখে না। এবং ভারতের সব থেকে বড় ক্ষতি কিন্তু এই মুহূর্তে বাংলাদেশ ছেড়ে দিলাম, চায়না এবং চায়নার যারা গুপ্তচর এবং পাকিস্তানের যারা গুপ্তচর এবং অবশ্যই বাংলাদেশের যারা গুপ্তচর, তাদেরকে কিন্তু তাদের প্রথম টার্গেট এই মুহূর্তে কিন্তু নেপাল। কারণ নেপাল থেকে খুব দ্রুত অল্প সময়ের মধ্যে তারা ভারতের শিলিগুড়িতে এসে যে কোনো ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়তে পারে। স্ট্র্যাটেজিক্যাল ভাবে এই শিলিগুড়ি শহর কিন্তু এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারতের কাছে। তাই শিলিগুড়ি শহরের নিরাপত্তা এবং শিলিগুড়িতে যেহেতু হাসিমারা এয়ারবেস রয়েছে, বিভিন্ন আর্মির ইউনিট রয়েছে, তোমার হচ্ছে সবার ইউনিট যখন এই উত্তরবঙ্গে রয়েছে চিকেন নেককে কেন্দ্র করে, তাই স্বরাষ্ট্রমন্ত্রীকে এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার এই আগমন এবং প্যারামিলিটারি ফোর্সের সঙ্গে এই আলোচনা তিনি যদি করেন তাহলে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং সেই সময়তে বাংলাদেশ থেকে যখন প্রত্যেক দিনই উত্তর পূর্বকে আলাদা করা হবে, চিকেন নেককে আলাদা করা হবে, একটা হুমকি আসছে, সেই সময়তে তার এই শিলিগুড়ি সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। বেশ, তার মানে এই মুহূর্তে চিকেন নেক যেটাকে একেবারেই কড়া হাতেই দেখতে চাইছে কেন্দ্র, তাই তো? একেবারেই দেখো, চিকেন নেক হচ্ছে ভারতের এই মুহূর্তে সবচাইতে একটা চ্যালেঞ্জিং বিষয়। মানে তুমি যদি বলো যে প্যাংগং লেক, মানে যেটা হচ্ছে তোমার হচ্ছে লে লাদাখে প্যাংগং লেক, কিন্তু ভারতের কাছে অতটা চ্যালেঞ্জ হচ্ছে মানে আবহাওয়ার জন্য হচ্ছে চ্যালেঞ্জ। কারণ সেখানে বেশিরভাগটা সময় তোমার বরফ পড়ে থাকে এবং ভারতীয় সেনা এবং ইন্দো তিব্বত ফোর্স সেই জায়গাতে বেশিরভাগ পহরার কাজটা করে। সেই ইন্দো তিব্বত ফোর্সকে কিন্তু আবহাওয়ার সঙ্গে যুদ্ধে তাদের লড়ে চীন সীমান্তে পাহারা দিতে হয় এবং সেটা অনেক বিস্তৃত একটা সীমান্ত। একটা ইউনিট যদি ফ্লপ করে তাহলে অন্য ইউনিট সেটা কভার করতে পারে। কিন্তু চিকেন নেকের দূরত্ব মাত্র 22 কিলোমিটার। সেই 22 কিলোমিটার এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ চিকেন নেককে যদি ডিসকাসমেন্ট করা যায় তাহলে পশ্চিমবঙ্গের সঙ্গে বা পুরো মূল ভারতের সঙ্গে উত্তর পূর্বের যে 8টি রাজ্য রয়েছে সেই 8টি রাজ্যকে একেবারে বিচ্ছিন্ন করে দেওয়া যাবে। এবং তার পাশে যদি তুমি দেখো অরুণাচল প্রদেশ এবং অবশ্যই তোমার হচ্ছে সিকিম, এই দুটি রাজ্য মূলত হচ্ছে আন্তর্জাতিক সীমান্ত রয়েছে হচ্ছে চীনের সঙ্গে। এবং আমরা জানি যে 1962-এ অরুণাচল প্রদেশের সঙ্গে একটা যুদ্ধ হয়, সেই যুদ্ধতে ভারত পরাজিত হয়। কিন্তু ঠিক তার 2 বছর বাদেই নাথুলাতে, যেটা সিকিমে, একটা চীনের সঙ্গে কিন্তু অঘোষিত যুদ্ধ হয়। সেই অঘোষিত যুদ্ধে ভারতের 40 জন শহীদ, নাথুলাতে ভারতের সৈন্য 40 জন আনুমানিক তোমার হচ্ছে শহীদ হয়েছিল, কিন্তু চীনের প্রায় 400 জন সৈন্য সেখানে নিহত হয়েছিল। অর্থাৎ 62র যে জ্বালা ভারতের সেনার, সেই জ্বালা কিন্তু ভারত কিন্তু পুষিয়ে নিয়েছিল। তোমার হচ্ছে নাথুলা সীমান্তে অঘোষিত চায়নার সঙ্গে একটা যুদ্ধ হয়েছিল নাথুলাতে। সেই নাথুলাতে এখন ভারতীয় সেনা যথেষ্ট পজিশন ভালো। তোমার হচ্ছে এমনি ডোকলামে আমরা জানি যে গত বছর চীন কিন্তু ডোকলাম নিয়ে একটা অশান্তি করার চেষ্টা করেছিল। সেই ডোকলামে ভারতীয় সেনার জওয়ানরা 78 দিন চীনের মুখোমুখি হয়েছিল এবং ওই বরফ, যেখানে জানুয়ারি মাসে পুরো বরফ থাকে, সেই বরফে কিন্তু চীনা সেনাকে লাস্টে পিছনে ঠেলতে বাধ্য করেছিল ভারতীয় সেনা। সেই জায়গা থেকে চিকেন নেক অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং চিকেন নেক নিয়ে যে স্বরাষ্ট্রমন্ত্রীর এই যে আগমনে ভারতীয় যারা প্যারামিলিটারি ফোর্স রয়েছে, সেটা এসএসবি হতে পারে, সেটা ইন্দো তিব্বত ফোর্স হতে পারে, সেটা বিএসএফ হতে পারে, সমস্ত আধিকারিকদের সঙ্গে তার যে আলোচনা হবে এবং আর কি তাদের এই প্যারামিলিটারি ফোর্সেস গুলির আর কি ডিমান্ড আছে সেই সব নিয়ে দেখো আলোচনা তো হতেই পারে প্রতিরক্ষার বিষয়। বেশ, অনেক ধন্যবাদ নীল তোমায়। অর্থাৎ এই মুহূর্তে চিকেন নেকে কার্যত পক্ষে আগামী 20 ডিসেম্বর উত্তরবঙ্গ সফর করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং তারই সাথে ভারতের নিরাপত্তা নিয়ে এসএসবির সঙ্গে আলোচনা করবেন স্বরাষ্ট্রমন্ত্রী, এমনটাই খবর এই মুহূর্তে উঠে আসছে। ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।